না বাবা, সবই তার মিথ্যা কথা। ভাবি এই যে এরকম হিজাব পরে থাকে না সবসময় বাসার মধ্যে, এগুলো সবই হচ্ছে অন্য কারণে করে। কি কারণ? কি কারণ দেখতে চাও? দেখাচ্ছি, দাও। ভাবি বসো। আরে বসো, বসতে বসতে বসো না, কোনো চোখ না। আমি আজকে সব বাবাকে সত্যি কথা বলবো। বাবা জানো কেন সে হচ্ছে এরকম হিজাব পরে থাকে? ভাইয়া তাকে সবসময় অত্যাচার করে, আর সে এইসব দাগ ঢাকার জন্য সে হিজাব করে মেকআপ করে ঢাকা রাখে যাতে আমরা বুঝতে না পারি। বাবা দেখো, দেখো কি হলো তুমি? আমি সব বলবো বাবাকে, তুমি লুকাইলেই হবে। বাবা দেখো, দেখছো ওই হাত দেখো, এ দেখো। হায় হায়, এ কি অবস্থা? দেখছো? এই সাগরকে ডাক। সাগর, সাগর কি বাবা? এদিকে আয়। আসতেছি। কি বাবা এত জোরে জোরে ডাকতেছিলে কেন? তুই বোমাকে কি করেছিস? বোমার এই অবস্থা কি করে হলো? আমি কিভাবে বলবো? তুই তার স্বামী, তুই জানিস না? না বাবা, আমি তো দেখিই নাই। ভাইয়া সবই জানে, মিথ্যা কথা বলতেছে ভাইয়া। জানো বাবা, কালকে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম তখন যাওয়ার সময় দেখি কি ভাইয়া ভাবিকে অনেক মারধর করলো, বিছনায় ফেলায় যেমনি মতো সেমনি সে মারধর করলো। আর এই দাগগুলো হইলো, এই দাগ সে ঢাকার জন্য সে আজকে এই যে হেজাব টেজাব পরে একদম মেকআপ করে বসে আছে। তুই কি মনে করছস তুই বড় হয়েছিস দিকে তোকে হাত দিতে পারবো না? একটা থাপ্পায় দাঁত ফেলাই দিব। বেয়াদব ছেলে, আমার ঘর থেকে এরকম একটা বেয়াদব ছেলে জন্ম হবে আমি কোনোদিন ভাবিনি। আর কোনোদিন যদি আমি শুনি তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, তাহলে আমি তোকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। আর বৌমা, তুমি এতদিন এটাকে সহ্য করেছো আর আমাকে একদিনও বলনি তুমি? বাবা, আমি কি করে বলতাম? আপনার ছেলে আমাকে সবসময় হুমকি দিত যাতে আপনি আমার মায়ের কোনো দাগ না দেখতে পারেন। যদি দেখেন তাহলে আমাকে সে আরো বেশি করে মারবে। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। আর যদি কোনোদিন এরকম করিস তাহলে তোকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। যা। একদম ঠিক করছে বাবা, ভালো হয়েছে, শিক্ষা পাইছে, একদম ঠিক করছে। আর বৌমা, তুমি কালকে